এ পর্যায়ে আপনাদের সম্মুখে আবারও নিয়ে আসছেন চীন সহ সারা দুনিয়ায় মুসলমানদের উপর অকথ্য নির্যাতন এর লোমহর্ষক কাহিনী সম্বলিত আলোকচিত্র এবং সেই সাথে তাৎপর্যপূর্ণ বর্ণনা। এটি নিয়ে আসেন চট্টগ্রাম জেলা আঞ্জুমান আল বায়নাতের সম্মানিত চট্টগ্রাম জেলা ছাত্র আঞ্জুমান আল বায়নাতের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মোহাম্মদ মুশফিকুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। উনি আপনাদের সম্মুখে এখন থেকে 9:55 পর্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা রাখছেন এবং সেই সাথে সংশ্লিষ্ট আলোকচিত্র প্রদর্শন করে দেখাচ্ছেন। সালাতু আসসালামু আলাইকা ইয়া নূরুল মুআজ্জাম হাবিবুল্লাহ মামদু আহলে বাইত শরীফ আওলাদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা নূরে মুআজ্জাম হাবিবুল্লাহ মামদু আহলে বাইত শরীফ আওলাদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা নূরে মুআজ্জাম হাবিবুল্লাহ মামদু আহলে বাইত মুজাদ্দিদ আযম আওলাদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা নূরে মুআজ্জাম হাবিবাতুল্লাহ আহলে বাইত মুজাদ্দিদ আযম আওলাদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা নূরে মুআজ্জাম হাবিবাতুল্লাহ কিবলাতাইনিল আযীমা হযরত শাহনওয়াসি মাওলুদাইনিল কবির আওলাদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে মহিমান্বিত আলোকচিত্রের সম্ভার সেটা আমরা সর্বাগ্রে উৎসর্গ করতে চাই নবী আলাইহিস সালাম ওনাদের নবী এবং রাসূল আলাইহিস সালাম ওনাদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পুত পবিত্র কদম মোবারকে, ওনার আহলে বাইত আলাইহিমুস সালাম ওনাদের কদম মোবারকে এবং আহলে বাইত মুজাদ্দিদ আযম আওলাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের আযিমি কদম মোবারকের শানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক শানে স্বয়ং আল্লাহ পাক ইরশাদ ফরমান ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ পাক তামাম কায়নাতের জন্য স্বয়ং রহমত হিসেবে রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে স্বয়ং প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দয়া ইহসানে ওনার আহলে বাইত আলাইহিমুস সালাম ওনাদের পবিত্র কৃপা করমে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমগণ সারা বিশ্বের দিক বিদিকে নিয়ে গিয়েছিলেন দ্বীন ইসলামের জ্যোতির্ময় আলোক ধারা, যার প্রেক্ষাপটে চৈনিক মুসলমানদের বুকে আজকে যে আলোক বর্ষণ ঘটিয়েছেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, সেই প্রসঙ্গে যাতে আমরা আকাশুল খাস ভাবে আলোচনা করতে পারি সেজন্য মহান আহলে বাইতে মুজাদ্দিদে আযম আওলাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের আকাশুল খাস ফয়েজ তাওয়াজ্জু নেক দৃষ্টি আমরা ভিক্ষা চাইছি। দেখতে পাচ্ছেন ইস্ট তুর্কিস্তান এর পতাকা মূলত যে বর্ণনা পাওয়া যায় 29 হিজরিতে হযরত ওসমান বিন আফফান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু ওনার সময়ে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমগণ ওনার প্রতিনিধি হিসেবে চীনের বুকে আগমন করেন। বিশেষত এই চীনের বুকে ক্যান্টনে অবস্থান করছেন হযরত আবু কাবশা রাদিয়াল্লাহু আনহু, ওনার মাজার শরীফ সেখানে নববী নূরের বেমিসাল আলোক প্রভা ছড়িয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ। ওনাদের তাশরিফ মোবারকের কারণে অগণিত অসংখ্য ব্যক্তিত্ব ধারণ করেছিলেন দ্বীন ইসলামের জ্যোতির্ময় প্রভা এবং সেই প্রভার কারণে আমরা জানি যে পরবর্তীতে চৈনিক মুসলমানদেরকে সেখানকার চাইনিজ যারা সুলতান ছিলেন তারাই আগ্রহের সাথে সমাদর করেছিলেন। 1000 পরিবারকে ওনার স্বয়ং দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন চীনের বুকে সুবহানাল্লাহ। সেই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চীন প্রথম এবং দ্বিতীয় রাজবংশের মধ্যে মুসলমানগণ বেমিসাল সম্মানের সাথে অধিষ্ঠিত ছিলেন। দেখতে পাচ্ছেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের বরকতের কারণে অত্যন্ত সুমিষ্টতা প্রাপ্ত কূপ মোবারক সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের জ্যোতির্ময় নূর মোবারকের কারণে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে খেলাফত বিস্তারিত হয়েছিল। আব্বাসিয়া খেলাফত, উমাইয়া খেলাফত থেকে সারা পৃথিবীর বুকে সমস্ত বিশ্বের 3/4 মুসলমানদের অধীনে ছিলেন সুবহানাল্লাহ এবং বাকি এক অংশ মেহতার, সুইপার, ব্লেচ্ছ, জবন, অস্পৃশ্য, নরকের কীট, নরপশুদের আবাসস্থল, ডাস্টবিন হিসেবে অবস্থানরত ছিল। দেখতে পাচ্ছেন উইঘুর মুসলিমদের অত্যন্ত সমৃদ্ধ সালতানাত, এই সেই পবিত্র মিলাদের নগরী, ইলমে তাসাউফের মুবারক মূল্যবান আকর, যেখানে স্বয়ং চৈনিক মুসলমানরা প্রথম যে মসজিদ স্থাপন করেন চীনের ক্যান্টনে, নাম ছিল মেমোরিয়াল মসজিদ।
দেখতে পাচ্ছেন চীনের বুকে মসজিদের সমাহার, শুনতে পাচ্ছেন চৈনিক মুসলমানদের কণ্ঠে, অত্যন্ত বেমেসাল সুললিত কণ্ঠে স্বয়ং কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। এই চীনের বুকে মুসলমান হয়েছিলেন উইঘুর, কাজাক, কিরগিজ, উজবেক, তাতার, তাজিক, খালা, তোংসিয়াং এবং পাওয়ান জাতি। উত্তর পশ্চিম চীনের অবস্থান করছিলেন কিরগিজ, উইঘুর, কাজাক, উজবেক, তাতার এবং তাজিকরা, এবং উত্তর পশ্চিম চীনে তথা কাংসু, নিংসিয়া, সিয়াংচাই এবং শেনশি, ইউনআন প্রদেশে অবস্থান করছিলেন হুই, সালা, তোংসিয়াং এবং পাওয়ান মুসলিম প্রজাতি। এবং বিশেষ করে চাইনিজ যারা হুই সম্প্রদায়, তারা অবস্থান করছিলেন সমস্ত চীনের বুকে। সুবহানাল্লাহ। আমরা মহান মুজাদ্দিদ আযম আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ানিক দৃষ্টিতে একটি ভিডিও আমরা পেয়েছি, একটি পরিসংখ্যান, যেখানে উল্লেখ করা রয়েছে চীনের বুকে 42 থেকে 47% জনগোষ্ঠী হচ্ছেন স্বয়ং মুসলমান। সুবহানাল্লাহ। সমস্ত চীনের বুকে মুসলমানদের সংখ্যা হচ্ছেন 57 কোটি। সুবহানাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব কারুকার্য, যা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের কদম মোবারকের সংস্পর্শে স্থাপিত হয়েছিল। এখানে উঠত নববী কিরণ ছড়িয়ে সেই আকাশের চাঁদ, যারা একই সঙ্গে অবলোকন করত। কি চমৎকার ভাবে পবিত্র মদিনা শরীফের সাথে সংযোগ স্থাপন করেছেন চৈনিক মুসলমানরা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের মাধ্যমে। এই ইস্ট তুর্কিস্তান তথা চৈনিক প্রদেশে কিছুটা হলেও উৎপাতের সম্মুখীন হওয়ার কারণে 133 হিজরির দিকে বিখ্যাত মুজাহিদ হযরত জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি অস্ত্র ধারণ করেন, এবং অস্ত্র ধারণ করার কারণে সে সময় ওনার দ্বারা প্রতিষ্ঠিত যে ইসলামিক খেলাফত সেটা ছড়িয়ে পড়ে সিচুয়ান, ইউনান, শেনশি থেকে শুরু করে আরো দূরত্বময় অঞ্চলে। ওনাদের সেই চৈনিক মুসলমানদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিলেন কাস্পিয়ান, মাঞ্চুরিয়া, এমনকি কাশঘড়িয়া থেকে শুরু করে বহুদূর পর্যন্ত। এমনকি আজকের দিনে যে বুখারা, সেটাও ছিল চৈনিক মুসলিম সাম্রাজ্যের সালতানাত এর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এবং শুধুমাত্র তাই নয়, এই চৈনিক সালতানাত হচ্ছে সেই সালতানাত যেখানে চীনা বাদশারা মুসলমানদেরকে অত্যন্ত সম্মান, তাজিম, তাকরিমের সাথে রাখতেন। প্রথম এবং দ্বিতীয় রাজ পরিবার, দ্বিতীয় প্রজন্ম। দেখা যায় জেংশেং হচ্ছেন একজন বিখ্যাত মুসলমান সেনাপতি, যিনি স্বয়ং এই চীনের বুকে চীনকে হেফাজত করেছিলেন। স্বয়ং চীনের বুকে তিনি চীনা সম্রাটের প্রতিনিধি হয়ে 300 জাহাজে 28,000 নাবিক নিয়ে তিনি বহু যুদ্ধ পরিচালনা করেছিলেন ভারত, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ায়। সুবহানাল্লাহ। আজও ওনার মাজার শরীফ অত্যন্ত সযত্নে, শ্রদ্ধা মোহব্বতের সাথে সংরক্ষিত হয়েছে আপনার চীনের বুকে। এবং শুধুমাত্র তাই নয়, আরেকজন মুসলিম সেনাপতি জেনারেল, তিনি স্বয়ং চীনকে মঙ্গলদের আক্রমণ থেকে হেফাজত করেছিলেন গ্রেট ওয়াল তৈরিকরণের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই চীনের বুকে একটি পরিসংখ্যানে পাওয়া যায়, একটি শহরে ছিলেন 30,000 ইসলামিক আলিম, উলামায়ে হক্কানে রব্বানি। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম গড়ে হৃদয় কোলা পুষ্পিত হয়ে প্রকাশ করেছিলেন অসংখ্য খানকা শরীফ, মাদ্রাসা এবং মসজিদের প্রকাশিত হয়েছিল ইলমে তাসাউফের এক সুদৃঢ় নক্ষত্রের। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই ইস্ট তুর্কিস্তানের বুকে ছড়িয়ে রয়েছে এমন সমস্ত মসজিদ যেখানে একত্রে হাজার হাজার নয়, বরং কোন কোন ক্ষেত্রে লক্ষ লক্ষেরও নামাজ পড়ার ইন্তজাম রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যক্ষদর্শী থেকে জানতে পেরেছি, এই চীনের বুকে যত জুলুম নির্যাতনই বর্তমানে হোক না কেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমের মাজার শরীফের সোহবত ইখতিয়ার করার বদৌলতে চৈনিক মুসলমানরা এখন পর্যন্ত কালামুল্লাহ শরীফকে দেখলে তাদের চক্ষু দিয়ে অশ্রুর পুষ্পধারা নেমে আসে। সুবহানাল্লাহ। মুক্ত কণার মতো শিশির ঝরতে থাকে দুই চোখ দিয়ে স্বয়ং আল্লাহ পাক এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মোহব্বতে। সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন উইঘুর এবং তার্কিশরা, তারা এমন ভাবে চীনের বুকে সমবেত হয়েছিলেন, এটা শুধুমাত্র চৈনিকদের চারণ ক্ষেত্র ছিল না, এটা বরং ছিল সমস্ত মুসলমানদের এক উজ্জ্বল প্রভা। সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন এই চৈনিক খেলাফতের অংশবিশেষ হিসেবে এমন মূল্যবান সমস্ত মসজিদ এবং স্থাপত্য সেখানে রয়ে গিয়েছে, যেটা সম্ভব সারা পৃথিবীর বুকে দেখাটা অত্যন্ত বিস্ময়কর। যার কারণে যেটা বলা হয়ে থাকে, চীনকে সম্পর্কে আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই ভবিষ্যৎবাণী করেছিলেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, প্রয়োজনে ইলম অর্জন করার জন্য তোমরা চীন পর্যন্ত চলে যাও। সুবহানাল্লাহ। এই হাদিসের লক্ষ কোটি ব্যাখ্যা, তার মধ্যে হচ্ছে অন্যতম যে ইলমের বিকাশ সাধনে চীনের এক বেমিসাল ভূমিকা থাকবে। সুবহানাল্লাহ। তাই আমরা দেখতে পাই খোদ বুখারার মাঝে তাশরিফ আনেন যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও স্বয়ং এই চৈনিক সালতানাত, চৈনিক মুসলিম সালতানাতের মাঝে স্বয়ং বেলাদত শরীফ লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন অবরুদ্ধ পূর্ব তুর্কিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য তথা ভূস্বর্গ ইস্ট তুর্কিস্তান। এই ভূস্বর্গ ইস্ট তুর্কিস্তানের আলোচনায় আমরা বিশেষভাবে আপনাদেরকে জানাতে চাই, এর মসজিদ সমূহ যেমন খোদাই সৌন্দর্যের এক বেমিসাল বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, ঠিক তেমনি ভাবে ভূস্বর্গ ইস্ট তুর্কিস্তান
সবসময় কাফির মুশরিকদের যে লোলুপ দৃষ্টি, এই লোলুপ দৃষ্টিকে সবসময় তারা আকর্ষণ করে নিয়েছিল, নাউজুবিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই ইস্ট তুর্কিস্তান এর বুকে যে প্রতিষ্ঠিত ইসলামিক সালতানাত, সেই ইসলামিক সালতানাতকে এক পর্যায়ে তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের যে রাজ পরিবার তাদের সাথে হতে হয় চরমভাবে লাঞ্ছিত। তবে হ্যাঁ, 1800 ইসাই শতকের দিকে একজন মুসলিম মুজাহিদিন রহমতুল্লাহ হযরত ইয়াকুব বেগ রহমতুল্লাহ তিনি স্বয়ং আল্লাহ পাক ওরা শাদ্দুল এর ন্যায় গর্জে ওঠেন, সুবহানাল্লাহ। ওনার দ্বারা প্রতিষ্ঠিত হয় স্বল্পকালীন বা এক দশকের উপরেও এক বেমিসাল চৈনিক সালতানাত বা চৈনিক খেলাফত, যাকে তখন সমীহ করত তৎকালীন জঙ্গি ব্রিটিশ রাজশক্তি, ফ্রেঞ্চ ব্রিটিশ এবং অন্যান্য জুলুমবাজ রাজশক্তি। দেখতে পাচ্ছেন বছরের সমস্ত ঋতুসমূহ যেন সন্নিবদ্ধ করে রাখা হয়েছে এই তথাকথিত জিনজিয়াং তথা হাকিকতে ইস্ট তুর্কিস্তানের মধ্যে। এই ইস্ট তুর্কিস্তানে আপনার লেক সেরাম দেখতে পাচ্ছেন, যেটা এক শ্রেষ্ঠতম এক উপত্যকা, এবং এই ইস্ট তুর্কিস্তান এমন এক অঞ্চল 16 লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী অঞ্চল, যেটা মোট চায়নার মোট 6 ভাগের 1 ভাগ। এই ইস্ট তুর্কিস্তানের মধ্যে প্রাকৃতিক সম্পদের ব্যাপারে বলা হয় মোট চায়নার 80% তেল এই ইস্ট তুর্কিস্তান থেকে স্বয়ং অর্জিত হয়ে থাকে, যেটা শুধুমাত্র হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের কদম মোবারকের বরকতে, সুবহানাল্লাহ। এবং শুধুমাত্র তাই, এই ইস্ট তুর্কিস্তানে গোটা চীনের আপনার 25% উপর গ্যাসের যে মজুদ সেটা বিদ্যমান রয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। সেখানে তেল গ্যাসের পরিমাণ 30 বিলিয়ন টন, সুবহানাল্লাহ। খনিজ সম্পদের দিকে এখানে রয়ে গেছে 122 প্রজাতির খনিজ, যেমন বেরিলিয়াম, মাস্কোভাইট, ন্যাট্রন, সল্টপিটার, চীনামাটি এবং লোহার মজুদ রয়ে গিয়েছে 730 মিলিয়ন টন, যা মূল্যবান খনিজ সম্পদে পরিপূর্ণ করেছে ইস্ট তুর্কিস্তানকে। ইস্ট তুর্কিস্তান হচ্ছে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ধনী তথা ধনাঢ্য অঞ্চল, বড় অপেক্ষা রাখে না। ইস্ট তুর্কিস্তান এর এই ব্যাপক প্রাকৃতিক সম্পদের সমাহারের কারণে এই কাফির মুশরিকগুলা, অর্থাৎ এই ব্লেচ্ছ জবন চীনা সরকার, তারা কখনোই ইস্ট তুর্কিস্তানকে স্বাধীন সালতানাত হিসেবে দেখতে চায় না, নাউজুবিল্লাহ মিন যালিক। যে পবিত্র শহরখানা আমরা দেখতে পাচ্ছি, এই শহরগুলোকে তৈরি করা হয়েছে অসংখ্য মুসলিম শহীদদের রক্তের উপর দিয়ে, তাদের হাত দিয়ে যেন এই চৈনিক সালতানাত এর যে চারণ ক্ষেত্র বর্তমানে চীন কর্তৃক দখলকৃত জিনজিয়াং প্রদেশ পুরোপুরি গড়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন এই ইস্ট তুর্কিস্তানকে দখল করার জন্য এই কাফেরগুলি, এই মুশরিকগুলি তারা বারবার হামলা চালিয়েছে ইস্ট তুর্কিস্তানের উপরে। এবং অষ্টাদশ ইসাই শতকে আপনার মাঞ্চুর যে ডাইনেস্টি বলা হয়, মাঞ্চু সাম্রাজ্য, সেই মাঞ্চু সাম্রাজ্য সর্বপ্রথম সেখানে হামলা চালায় এবং স্বাধীনতাকে নস্যাৎ করে, নাউজুবিল্লাহ মিন যালিক। সেই স্বাধীনতা নস্যাতের ফলশ্রুতিতে কি পরিমাণ অকল্পনীয় বিভৎস এক মর্মান্তিক পরিস্থিতির শিকার হয়েছিল, সেটা আমরা আপনাদেরকে কিছুতেই ভাষায় বর্ণনা করতে পারছি না। মূলত সেই ভাষায় বর্ণনা করা কঠিন কালেও আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আপনারা কি কখনো কল্পনা করতে পারেন একজন মানুষের মাথাকে পাথর দিয়ে থেতলে মেরে ফেলা হলে কেমন হয়, নাউজুবিল্লাহ। যখন চৈনিক মুসলমানরা স্বাধীনতা চাচ্ছিলেন, তখন এই নাস্তিক মাও সেতুং মুনাফিকটা তখন সে উইঘুর মুসলমানদেরকে বলে যে তোমরা তো শান্তি চাও, আমরা তো সাম্য চাই, আসো দুজন মিলে এই চৈনিক রাজাদের পতন ঘটাই। পরবর্তীতে সে চৈনিক মুসলমানদের উপরেই সে নামিয়ে দেয় অত্যাচারের স্ট্রিম রুলার, নাউজুবিল্লাহ মিন যালিক। এই নাস্তিক্যবাদী মাও সেতুং এর যে অত্যাচারে দেখা যায় তার সময়ে 29,000 মসজিদকে বন্ধ করে দেওয়া হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। বন্ধ করে দেওয়া হয় অগণিত মাদ্রাসা, নাউজুবিল্লাহ মিন যালিক। মাও সেতুং এর তত্ত্বাবধানে কালামুল্লাহ শরীফের অবমাননা ঘটনা হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। এবার আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিজমের সেই ব্লাডি হিস্ট্রি যেটা সংগঠিত হয়েছিল এই চায়নার বুকে মুসলমানদেরকে গ্রাস করার জন্য, নাউজুবিল্লাহ মিন যালিক। দেখতে পাচ্ছেন ইস্ট তুর্কিস্তানের পতাকার আকৃতি এবং দেখতে পাচ্ছেন ইস্ট তুর্কিস্তানের বিশেষ লোগো। কি করে এই দেশটিকে দখল করা হলো? মূলত 1933-44 সালে তারা স্বাধীনতা ঘোষণা করেন এবং পরবর্তীতে ইস্ট তুর্কিস্তানের যারা কিনা নেতৃবৃন্দ ছিলেন তারা একটি প্লেনে করে চায়নার পথে যাওয়ার পথে স্যাবোটাজের দ্বারা আক্রান্ত হন, নাউজুবিল্লাহ মিন যালিক। দেখতে পাচ্ছেন সেই স্যাবোটাজের দৃশ্য, নাউজুবিল্লাহ মিন যালিক। এর অনবহিত 2 মাস পরে এই কথিত জিনজিয়াংয়ে এই চৈনিক হানাদার জঙ্গি গোষ্ঠী তারা কাশঘর, উরুমকি এবং অন্যান্য মুসলিম অঞ্চলগুলিকে তারা ল্যাসো ছুড়ে তারা হত্যা করে, নাউজুবিল্লাহ মিন যালিক। অবশ্যই জিনজিয়াং হচ্ছে বর্তমানে এক নতুন উপত্যকা, নাউজুবিল্লাহ। ইস্ট তুর্কিস্তানকে তারা হত্যা করার, শহীদ করার অপচেষ্টা চালিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কতটুকু নির্যাতন চালানো হয়েছে পেয়ারা হাজিরিন, এটা আমাদের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। সে সময় গুলবানু, তালজুনরা তাদেরকে বাধ্য করা হতো শিশু সন্তানের গোশত
ভক্ষণ করার জন্য, নাউজুবিল্লাহ। সেই সময় এই ইস্ট তুর্কিস্তানের বুকে মুসলমান পিতাকে সে কন্যার রক্তগ্রস্ত খাওয়ার জন্য বাধ্য করা হতো, নাউজুবিল্লাহ। দেখতে পাচ্ছেন মুসলমানদের পবিত্র ভূমিকে তারা দখল করার জন্য জল, স্থল, অন্তরিক্ষের দিক থেকে তাদের চক্রান্তমূলক আক্রমণ তারা চালিয়েছে। তারা বারবার বাধ্য করেছে একজন লোককে বারবার হাঁটু গেড়ে বসে থাকার জন্য চৈনিক নাস্তিকদের সামনে, এবং বারবার চেষ্টা করেছে তারা মুসলমানদের মানিজ্যত লঙ্ঘন করার জন্য। তারা বলেছে প্রত্যেক উইঘুর মুসলিম হচ্ছে তাদের দাস, নাউজুবিল্লাহি মিন জালিক। এবং তারা বলেছে প্রত্যেক উইঘুর মহিলা হচ্ছে তাদের অশ্লীল অশালীনতা পরিপূরণ করার চারণ ক্ষেত্র, নাউজুবিল্লাহি মিন জালিক। দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে 1949 সালে যেখানে উইঘুরদের সংখ্যা ছিল এই ইস্ট তুর্কিস্তানে 100%-এর কাছাকাছি, এবং চৈনিক হানদের সংখ্যা ছিল 0%-এর কাছাকাছি, কিন্তু এই 2008 সাল পর্যন্ত ক্রমাগত হত্যাকাণ্ডের কারণে উইঘুরদের সংখ্যা হয়ে যায় 60%-এর কাছাকাছি, এবং হানদের সংখ্যা দাঁড়ায় 40%-এর কাছাকাছি, নাউজুবিল্লাহি মিন জালিক। এই ইস্ট তুর্কিস্তানের মুসলমানদেরকে অত্যন্ত অবমাননাকর জীবনযাপন তাদেরকে অর্জন করতে বাধ্য করা হয়। সেখানে মাদেরকে বাধ্য করা হয় নষ্ট হওয়া ভ্রূণ দর্শন করার জন্য, নাউজুবিল্লাহি মিন জালিক। কি করে? দেখতে পাচ্ছেন 45টা নিউক্লিয়ার টেস্ট চালানো হয়েছে সারা বিশ্বের বুকে। যখন হিরোশিমা নাগাসাকিতে যখন বোমা ফাটানো হয় সারা বিশ্ব তখন প্রতিবাদে ফেটে উঠে, অথচ 45টার উপর বোমা ফাটিয়েছে এই চৈনিক জঙ্গি নাস্তিকের দল। এর কোন প্রতিবাদ নাই। অসংখ্য মুসলমান পঙ্গু হয়ে গিয়েছে। উইঘুর জাতি আজকে বিকলাঙ্গ জাতি, নাউজুবিল্লাহ। দেখতে পাচ্ছেন কি ভয়াবহ ধরনের বিস্ফোরণ, ধ্বংস করা হয়েছে সমস্ত ইসলামিক স্থাপত্য সমূহকে, নষ্ট করা হয়েছে মুসলমানদের যাবতীয় ইসলামিক যে ঐতিহ্যকে, নাউজুবিল্লাহি মিন জালিক। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি নির্মম ভাবে নিউক্লিয়ার এক্সপ্লোশন গ্রাস করে নিচ্ছে ইস্ট তুর্কিস্তানের বৃহদাকার অঞ্চলকে। তারপরে এই খবরগুলো মানুষ কেন জানতে পারে না? কারণ রয়েছে সেখানে নিউজ ব্ল্যাক আউট, নাউজুবিল্লাহ। এক সাম্প্রতিককালে এক চীনা সাংবাদিক চীনের মুসলমানদের উপর জুলুম প্রকাশ করার কারণে তাকে দেয়া হয় 15 বছরের কারাদণ্ড, নাউজুবিল্লাহি মিন জালিক। দেখতে পাচ্ছেন উঠছে সেই ফায়ারবল, যে ফায়ারবলের কারণে অনন্তকাল ধরে এক দুঃসহ স্মৃতি বয়ে বেড়াবেন ইস্ট তুর্কিস্তানের মুসলমানরা। দেখতে পাচ্ছেন এমন ভয়াবহ ধরনের তেজস্ক্রিয়তার ঘটনা হয়েছে 1964 সালের 16 অক্টোবর থেকে শুরু করে আজ পর্যন্ত চলছে সেখানে নিউক্লিয়ার বোমার বিস্ফোরণ। আজ পর্যন্ত ঘটেছে সেখানে 45টির উপর নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনারা দেখুন কেমন ব্যাপক ধ্বংসযজ্ঞে চৈনিক মুসলমানদেরকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে, নাউজুবিল্লাহ। দেখতে পাচ্ছেন হত্যা করার পর চৈনিক মুসলমানদের খুলিকে তারা ফেলে রেখেছে, অবহেলার সাথে তারা গ্যালারি নিয়ে রেখেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এরপরেও কি মুসলিম নেতৃবৃন্দের ঘুম ভাঙবে না? এরপরেও কি মুসলিম নেতৃবৃন্দ জেগে আসবেন না? এরপরেও কি দালালি করতে থাকবেন ইহুদি মুশরিক বেচ্ছ নাসারাদের, নাউজুবিল্লাহ। আমরা ব্যর্থ কণ্ঠে আপনাদের কাছে ঘোষণা করতে চাই, ইস্ট তুর্কিস্তান কখনোই জিনজিয়াং নয়। ইস্ট তুর্কিস্তানকে দখল করা হয় 1949 সালে। উইঘুররা কখনোই চাইনিজ নয়। এবং এই দেশকে যদি মুক্ত করতে হয় তাহলে একমাত্র মহান মুজাদ্দিদ আজম আওলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা নেক দৃষ্টি তাওয়াল্লুক নিসবত ছাড়া সেটা কোশ্চিন কালেও সম্ভব নয়। নারায়ে তাকবীর, জামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদ আজম, মুজাদ্দিদ আজম, গাউসুল আজম, গাউসুল আজম। নাস্তিক চৈনিকদের বর্বরচিত আচরণ আপনারা দেখুন। তারা একজন পিতাকে তার সন্তানের সামনে বস্ত্রহীন করে দাঁড় করিয়ে রাখতো, নাউজুবিল্লাহ, এবং সেই পিতাকে বাধ্য করতো কয়লা খাওয়ার জন্য, নাউজুবিল্লাহ। তারা বাধ্য করতো পোকামাকড় খাওয়ার জন্য, নাউজুবিল্লাহ, এবং তারা দাবি করতে বাধ্য করতো যে আমাদের ধর্ম সত্য নয়, বড় নাউজুবিল্লাহি মিন জালিক। এই জোরপূর্বক যে অপস্বীকারোক্তির যে কোশেষ, এটাই প্রমাণ করে যে এই ইস্ট তুর্কিস্তানের বুকে কতটুকু জুলুম নির্যাতন চলছে। মূলত চৈনিক হানরা হচ্ছে আরেক ইসরায়েলি এবং আরেক ফিলিস্তিন রয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই ইস্ট তুর্কিস্তানের বুকে, নাউজুবিল্লাহি মিন জালিক। এই ইস্ট তুর্কিস্তানের বুকে চালু হয়েছে আরেক নবকৃত দাসবাদ। সেই ইস্ট তুর্কিস্তানের যারা শ্রমিক তাদেরকে আদৌ কোনো পয়সা তাদের ঘরে পাঠাতে দেওয়া হয় না, বরং পয়সাগুলি ডাইরেক্ট ফ্যাক্টরি মালিকদের মাধ্যমে পরিশোধ করা হয় রাষ্ট্রপক্ষে, নাউজুবিল্লাহি মিন জালিক। দেখতে পাচ্ছেন কিভাবে চার্লস ডারউইন এই কাফির নাস্তিকটা কিভাবে তার নাস্তিক্যবাদ দ্বারা দীক্ষিত করেছিল মার্কস এঙ্গেলস এর পাশাপাশি এই মাও সেতুংকে, এবং এই মাও সেতুং সে নিজে স্বয়ং এই হত্যাকাণ্ডগুলো পরিচালনা করার জন্য প্রত্যক্ষ ভূমিকা পালন করেছিল। এবং এই মাও সেতুং হচ্ছে সেই লোক
এই মাও সেতুং হচ্ছে সেই লোক যে কিনা মুনাফিকের মাধ্যমে হুই এবং অন্যান্য উইগুর মুসলমানদেরকে প্রাথমিকভাবে প্রতারিত করেছিল। নাউজুবিল্লাহ। আমরা শত ধিক্কার জানাই এই লানতের কীট, এই জাহান্নামের কীটের প্রতি। দেখতে পাচ্ছেন এই ইস্ট তুর্কিস্তানের বুকে চতুর্দিকে আজ ছড়িয়ে রয়েছে তুর্কি ভাষার পরিবর্তে চৈনিক ভাষা, এবং এই চৈনিক ভাষার প্রচার প্রসারের কারণে সেখানে কি হচ্ছে? নাউজুবিল্লাহ মিন জালিক। শামসুদ্দিনকে রাখতে হচ্ছে সেখানে চ্যান্টুরিন। নাউজুবিল্লাহ মিন জালিক। অন্যান্য মুসলিম নামগুলোকে চৈনিক উচ্চারণ করতে বাধ্য করা হচ্ছে। নাউজুবিল্লাহ মিন জালিক। দেখতে পাচ্ছেন উরুমকি, কাশঘর সহ সমস্ত চায়নার 6 ভাগের 1 ভাগ হচ্ছে আপনার ইস্ট তুর্কিস্তান প্রদেশ। এবার আপনারা দেখতে পাচ্ছেন উরুমকিতে যে পরিচালিত যে গণহত্যা, সেটা এই সাম্প্রতিক কালে 2008 সালে বেইজিং এর মধ্যে সামান্য তারা বেইজিং অলিম্পিক করবে, সেই জন্য তারা মসজিদের উপর তাদের লোগো টাঙাতে বলল। নাউজুবিল্লাহ মিন জালিক। এবং লোগো টাঙাতে বলার পরে যখন অস্বীকৃতি জানানো হলো, তখন সেই মসজিদ সহ কোটি কোটি মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ মিন জালিক। এই হচ্ছে সেই অঞ্চল, যে অঞ্চলের মধ্যে সে 1850 সালে 94% হুই মুসলমানদেরকে শহীদ করা হয়েছিল। নাউজুবিল্লাহ। আর আজকে তাদের উদ্দেশ্য হচ্ছে সমস্ত ইস্ট তুর্কিস্তানের মুসলমানদেরকে শহীদ করে এখানে আরেক মাও সেতুংয়ের স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করা। নাউজুবিল্লাহ। আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এই স্ক্রিনের পিছনে একজন মুসলমানকে যখন মাথার উপর হাতুড়ি দিয়ে চেঁচে দেওয়া হয়, 50 জন মিলে যখন তার হাতুড়ি দিয়ে চাচতে থাকে, আমরা সেই দৃশ্য কিছুতে আপনাদের কাছে বর্ণনা করতে পারছি না। আপনারা জেনে রাখেন, এর রক্তের হরফে এখানে লেখা রয়েছে মুসলিম শাহাদাতের কাব্য। নাউজুবিল্লাহ। দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের আড়ালে লুকিয়ে রয়েছেন একজন মুসলমান শহীদ ভাই, কোন এক কাদির, কোন এক ঈসা আলাফতাকিন, যাকে শহীদ করা হয়েছে শুধুই মাত্র নিজের বোনের সম্ভ্রম হরণের প্রতিবাদ জানাতে গিয়ে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই ইস্ট তুর্কিস্তান হচ্ছে সেই অঞ্চল যেখানে মুসলমানদের অঞ্চলকে দখল করার জন্য অবলম্বনকৃত করা হয়েছিল মোট 5টি পদ্ধতি। তার মধ্যে একটা হচ্ছে ফোর্স মিসক্যারেজ, অর্থাৎ জোরপূর্বক মুসলমান মাদেরকে, তাদের সন্তানদেরকে, ভ্রূণকে রেহেম শরীফের মধ্যে ধ্বংস করে ফেলা হতো। নাউজুবিল্লাহ মিন জালিক। এই যে দেখতে পাচ্ছেন উরুমকি, এই উরুমকির মধ্যে কত মুসলমানকে যে সম্ভ্রমহানি হয়েছে এটার কোনো ইয়ত্তা নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো মানুষ নেই, এখানে শুধুমাত্র মুসলমানদের পুরাতন স্মৃতি এখানে শুধুমাত্র ভেসে বেড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে গাড়িগুলি, যে সিটগুলি, সেগুলো পর্যন্ত রক্তে লালে লাল, রক্তে রঞ্জিত। মনে হয় যেন কারবালার পবিত্র সুন্নত আদায়ে চৈনিক মুসলমানরাও অগ্রগামী হয়ে গেছেন অনেকটুকুই। এবং শুধুমাত্র তাই নয়, এই উরুমকির বুকে রাবেয়া কাদিরদেরকে, গুলবানুদেরকে, সালজারদেরকে বাধ্য করা হয় নিকৃষ্টতম অবৈধ স্ল্যাভারিতে। তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় অল্প বয়সেই বিভিন্ন প্রদেশসমূহে, এবং বাণিজ্য হানিকর ব্যবসা বাণিজ্যে তাদেরকে লিপ্ত করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা তো সেই অঞ্চল যে অঞ্চলের হসপিটালের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই হসপিটালের দৃশ্যের পিছনে আপনারা দেখুন শুয়ে রয়েছেন অনেক মুসলমান, যাদের সাথে চিকিৎসকরা পর্যন্ত করছেন অমানবিক ব্যবহার। নাউজুবিল্লাহ মিন জালিক। ইস্ট তুর্কিস্তানের কথা বলতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেন আমাদের এক বোন। তারা বলেন আমাদেরকে এই হান জঙ্গিরা বলে, ইউ আর দ্য টেরোরিস্ট, ইউ আর দ্য আউটসাইডার। নাউজুবিল্লাহ মিন জালিক। যার ফলশ্রুতিতে মুজাদ্দিদে আজম ওনার ফয়েজ মুবারকে প্রদীপ্ত হয়ে মুসলমানরা ফুঁসে উঠেছিলেন প্রতিবাদে, এবং দেখতে পাচ্ছেন সেই প্রতিবাদের ফলশ্রুতিতে জুমার নামাজে আরোপিত হয়েছিল নিষেধাজ্ঞা। নাউজুবিল্লাহ। সাম্প্রতিক 2009 সালের জুলাই মাসে তাদের এই হত্যাকাণ্ড শুরু হয়, এবং এই হত্যাকাণ্ড আজও তারা চলছে। 2009 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত নতুন করে আবার লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। দেখতে পাচ্ছেন উইঘুর মুসলমানরা চতুর্দিকে ফুঁসে উঠেছেন, কারণ মহান মুজাদ্দিদে আজম আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ফয়েজ তাওয়াজ্জুহ ছড়িয়ে যাচ্ছে কায়নাতের বুকে। সুবহানাল্লাহ। সেই কায়নাতের বুকে ছড়িয়ে যাওয়া ফয়েজ তাওয়াজ্জুহর প্রেক্ষাপটে আজকে উইঘুর মুসলিমরা তারা সারা বিশ্বের কাছে, মুসলিম বিশ্বের বিবেকের কাছে প্রশ্ন তুলেছেন, কেন উইঘুর সন্তানদেরকে তাদের ফ্যামিলি নাম অনুযায়ী আরবি উপনাম রাখতে দেয়া হয় না? কেন উইঘুর মুসলমানদেরকে তাদেরকে চাইনিজ নেমগুলো রাখার জন্য বাধ্য করা হয়, এমনকি তাদের বংশ পরিচয় পর্যন্ত গোপন করে রাখতে বাধ্য করা হয়? নাউজুবিল্লাহ। কেন তাদের নামের শেষে ব্যবহৃত হয় শানচি উপনাম? কেন তাদের নামের শেষে ব্যবহৃত হয় সেনজু উপনাম? কেন তাদের নামের শেষে ব্যবহৃত হয় গাও উপনাম? নাউজুবিল্লাহ মিন জালিক।